সুযোগ তো হয় না। আমিও ঈদের দিন মানে ঈদের নামাজ পড়ে তারপর রওনা করে আসছি। এলাকায় এরকম একটি প্রোগ্রাম হচ্ছে, আসা দরকার। সেজন্য আপনাদের দোয়া নেবার জন্য তো আসলে এখানে আসা, যেহেতু এসেছি এই জন্য দু চারটা কথা বলাও প্রয়োজন আছে। কি বলেন? ঠিক। আশা করছি আপনাদের কষ্ট হলেও এই প্রচন্ড বেশি বিরক্ত আমি আপনাদেরকে করব না। এখন বাজে 11:30। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব 12টার মধ্যে এই প্রোগ্রামটি সমাপ্ত করা। অনেকেই অসুস্থ আছে, অনেকের ব্যস্ততা আছে, বিভিন্ন ধরনের ঝামেলায় আপনারা জড়িত। খুব বেশি সময় আমরা নিব না। সম্মানিত হাজিরিন, সব দিকে উন্নতি হয়েছে, রাস্তাঘাট, দেশের অন্যান্য বিষয়গুলো অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমরা ঈমান আর আমল আর আকীদায় আমাদের অবনতি। ঠিক আছে? ফিতনা, জন্ম থেকে কবর পর্যন্ত ফিতনা। জন্মের পরে আযান দেওয়া যাবে কিনা একদল ফিতনা সৃষ্টি করছে। আর কবরে যখন জানাজা পড়াবো, জানাজার নামাজের পরে মুনাজাত করবো কিনা একদল মুনাজাতও করতে দেয় না। ঠিক কিনা? তার মানে জন্ম থেকে নিয়ে একেবারে মৃত্যু কবর পর্যন্ত, কবরের আশা করে দোয়া করবো কিনা, জন্ম থেকে কবর পর্যন্ত, হায়াত থেকে একেবারে মিনাল মাউত, গোটা সময়টুকু কেমন যেন ফিতনায় আমরা জর্জরিত। ঠিক কিনা? এই ফিতনার মুহূর্তে আমাদের জন্য কি করণীয়? আমরা কি করতে পারি? আমরা যারা সরসিনা দরবারকে মহব্বত করি, আমরা যারা সরসিনা দরবারকে ভালোবাসি, আমরা কি বাতিলের উপর আছি না হকের উপর আছি? এটাও আমাদের জানা দরকার। কি বলেন? ঠিক না? সে লক্ষ্যে কোনো ওয়াজ নয়, বরং দু চারটা কথা যেগুলো না বললেই নয়, এমন কিছু কথা বলা প্রয়োজন মনে করছি। সে আলোকেই আমরা কথাগুলো শুনবো। মনে রাখবেন, এই পৃথিবীতে আমাদের সবার চাওয়া, সবার পাওয়া একটি পথ, সেই পথটির নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। জোরে বলেন কিনা? মুস্তাকিমের পথে আমরা চলতে চাই কি চাই না? চারটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। আমি আরো একদিন বলেছিলাম যে আমরা আকীদায় হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের পরিচয় জানতে হবে, আমরা আকীদায় আহলে সুন্নাহ। আকীদায় কি? আহলে সুন্নাহ। আমরা মাযহাবে হচ্ছি হানাফি। আমরা মাযহাবে হানাফি। আমরা সিলসিলায়ে সরসিনা, সিলসিলায়ে সরসিনা। আমরা তরিকায়ে চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। ঠিক কিনা বলেন? চারটা জিনিস। আমরা আকীদায়ে আহলে সুন্নাহ। আকীদায়ে কি? আহলে সুন্নাহ। দুই, আমরা মাযহাবে হানাফি। মাযহাবে কি? হানাফি। তিন, আমরা তরিকায়ে চিশতিয়া। তরিকায়ে কি? চিশতিয়া। চিশতিয়া যদিও সরসিনা দরবার শরীফে 4 তরিকার উপর এই দরবারটি প্রতিষ্ঠিত। প্রথমে চিশতিয়া তরিকাটা সহজ, এজন্য চিশতিয়া তরিকার সবাব দেওয়া হয়। ঠিক কিনা বলেন? সিলসিলায়ে সরসিনা, এই চারটা হলো আমাদের পরিচয়। কি বলেন? ঠিক কিনা? এই চারটা আমাদের কি পরিচয়। আমরা কেন আহলুস সুন্নাহ? আমরা আহলে সুন্নাহ এই জন্যই কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন ১৫০০ বছর আগে যে বনু ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। ৭৩ দলের ৭২টি দলের ঠিকানা হচ্ছে জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা হচ্ছে জান্নাত। যে দলটি জান্নাতি দল হবে, নাজি দল হবে, সে দলটির পরিচয় দিতে গিয়ে আল্লাহর হাবিব বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আমরা কি কেউ নবীকে দেখছি? সাহাবায়ে কেরামকে, তাবেঈদেরকে, তাবেঈদেরকে, এদের কাউকে আমরা দেখি নাই। তবে নবীকে যারা দেখেছেন স্বপ্নে, এবং নবীকে যারা দেখছেন সাহাবী, এরপরে সাহাবীকে দেখেছেন তাবেঈন, এরপর উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, ওলিয়া উলিয়ারা, তারা অনেকে স্বপ্নে দেখেছেন, তাদের কথা শুনেছেন। এইভাবে করে এমন ভালো মানুষ যারা এই পৃথিবীর মধ্যে 4 শ্রেণীর ভিআইপি পারসন হলো 4 শ্রেণীর। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ হচ্ছেন আল্লাহর কাছে ভিআইপি। সুবহানাল্লাহ। প্রথম শ্রেণী হচ্ছেন নবীগণ। প্রথম শ্রেণী কি? নবীগণ। ঝরে বলুন নবীগণ। নবীদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে এই যে এই পৃথিবীতে ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী এবং রাসূল এসেছিলেন, তার মধ্যে ৩১৫ জন হলেন রাসূল। ৩১৫ জন কি? সমস্ত নবী এবং রাসূলদের
যিনি সরদার শিরতাজ, তিনি হচ্ছেন আকা মাওলা আমাদের নবী, প্যারে নবী নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ব্যাপারে আমরা কখনো কাউকে ছাড় দেই না, কথা বলেন ঠিক কিনা? সব ব্যাপারে আমরা কম্প্রোমাইজ করি না। দোস্ত তোমারে দেখতে চাই, এতদিন শুধু কথা বলেছি, তোমার কণ্ঠ শুনেছি, দেখি নাই, আজকে তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ তার বন্ধুকে বলছে, বন্ধু এতদিন কথা হয়েছে, এখন তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহু আকবার। বন্ধুকে নেওয়ার জন্য পাঠাই দিলেন ভিআইপি ফেরেশতা জিবরিল আমিনকে। মেহমান যদি ভিআইপি হয় তাহলে লোক পাঠাতে হবে, কি বলেন ঠিক কিনা? মেহমান যদি ঘরের কাছে হয় তাহলে এমনি নিজের মনের খুশিতে চলে আসে, কি বলেন ঠিক কিনা? মেহমান ভিআইপি, আমার নবী তো ভিআইপি। আল্লাহ তাআলা তার দোস্তরে দাওয়াত দিয়েছেন, জিবরিল আমিনকে পাঠাই দিচ্ছেন। জান শুধু জিবরিল না, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তিন ফেরেশতা পাঠাইছেন। নিমন্ত্রণ পত্র দেখাইয়া আমার নবীকে মুহূর্তের মধ্যে জিবরিল আমিন নবীকে নিমন্ত্রণ পত্র দেখাইয়া সিনা চাক করে মুহূর্তের মধ্যে রাতের কিছু মুসার সাথে শুধু কথা, আপনার সাথে কথা শুধু নয়, কথা প্লাস দেখা। নবীজি বলেন, আবু বকর, এই পৃথিবীর মধ্যে নবীদের মর্যাদা যে যত পজিশন নিয়ে আসুক না কেন, তবে আমি বলে দিচ্ছি আনা সাইয়্যিদুকুম বিউলদি আদম ওয়ালা ফাখরানি, আমি হচ্ছি সমস্ত নবীদের সরদার, এটা আমার গর্বের কিছু নাই। সর্বপ্রথম নবীজি হুজুর আপনার ব্যাপারে ছাড় দিতে পারি না। আমরা কি নবীর ব্যাপারে ছাড় দিব? চলে বলেন না। নবীর ব্যাপারে কেউ কোনো কথা বললে আমরা তা মেনে নিব? সব ব্যাপারে কম্প্রোমাইজ, নবীর ব্যাপারে কম্প্রোমাইজ করব না। একদল বেকুব বের হয়েছে, তারা বলে নবী মরে গেছে শেষ। যারা বলে নাউজুবিল্লাহ, আরে আমার নবী মরে গেছে শেষ নয়। আপনি শুনলে অবাক হবেন, নবী তো দূরের কথা, আমার নবীজির একটা দাড়ি মোবারক, একটা দাড়ি, এক সময় নবীজির একটা দাড়ি খুলে গিয়েছিল। এই দাড়িটি থাকলো সম্রাট আওরঙ্গজেব, যিনি জিন্দাপীর, তার কাছে দাড়িটি আসলো। দাড়িটি একটি দরগাহে রাখা হলো, নবী পাক সাল্লামের দাড়ি মোবারক দরগাহে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে দরগাহে রাখা হলো মসজিদে পান বা দরগাহে পান, নবীজির দাড়ি মোবারক যেখানে দরবার, সেই দরবারের মধ্যে রাখা হয়েছে। কোনো এক কারণে দাড়িটি চুরি হয়ে গেল, দাড়িটি হারিয়ে গেল, পাওয়া যাচ্ছে না। কে যেন ওইটা নিয়ে অন্য আরেকটা চুল সেখানে দাড়ি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কঠিন এক বন্দর শুরু হয়ে গেল যে না, এটা নবীর দাড়ি নয়। পরীক্ষা করার জন্য শেষ পর্যন্ত অনেক চিন্তা ভাবনা করে যে লোক নিয়ে গিয়েছিল সেই লোক আবার 3 মাস সময় দেওয়া ছিল, যে 3 মাসের মধ্যে ওই দাড়িটা আবার ফিরিয়ে দেওয়া হবে। দাড়ি ফিরিয়ে দিল, কিন্তু দাড়িটা আমার নবীর দাড়ি কিনা এটা পরীক্ষা করার জন্য বাদশা আওরঙ্গজেব লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত দিল। লক্ষ মানুষের সমাহার হলো দিল্লিতে। দিল্লিতে লক্ষ মানুষের সমাহারের মধ্যে আমার নবীজির দাড়ি মোবারক কিনা পরীক্ষা করা হবে। নবীজির দাড়ি মোবারক রাখা হলো, প্রচন্ড রৌদ্র। ওই রৌদ্রের মধ্যে যখন নবীজির দাড়ি মোবারক রাখা হলো, মুহূর্তের মধ্যে কোথা থেকে মেঘ বানাইছে আমার নবীর দাড়ির উপর ছায়া দিতে লাগলো। আমার নবীজির দাড়ি মোবারকের উপর ছায়া দিতে লাগলো। মানুষগুলো বুঝলো এটা যেন তেন ব্যক্তির দাড়ি নয়, এটা আকা মাওলা বিশ্ব নবীর দাড়ি মোবারক। এই দাড়িটা, এটা হলো প্রথম পরীক্ষা। ওরা বললো তাহলে আগুন জ্বালাও, আমার নবীর দাড়ি মোবারক কখনো আগুনই লাগবে না। আগুন জ্বালানো হলো, আগুনের মধ্যে সুলতানে মদিনা আকা মাওলার দাড়ি মোবারক যখন রেখে দেওয়া হলো, আগুন নিষ্প্রভ হয়ে গেল। সহিহ হাদিস ইরবাদ ইবনে সারিয়া বলছেন, সুলতানে মদিনা তিনি নিজেই বলেছেন, ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া ইন্নী আদম লামুনজাদিলুন ফি তিনাতিহি আলা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি আদাআত মিনহু কুসুর আশ-শাম। আল্লাহু আকবার। নবী বলেছেন, আমি আল্লাহর বান্দা, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমি তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইব্রাহিম নবী তোমার ফসল, ঈসা নবীর সুসংবাদ। আমি যেদিন জন্ম নিয়ে আমার মা দেখছে আমার জন্মের সময় যে নূর বের হয়েছে, এই নূর দ্বারা 2500 কিলোমিটার
দূরে বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। আল্লাহু আকবার বলেন। নবীর জন্মের সময় যে নূর বের হয়েছে, সেই নূর দ্বারা 2500 কিলোমিটার দূরের বিল্ডিং দেখা যায়। ছেলে মেয়ে জন্ম নেয়, বাতি জ্বালাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে মেয়ে জন্ম নিল, বাতি জ্বালাইতে হয়। আর আমার নবীর জন্মের সময় কোনো বাতি জ্বালা লাগে নাই, অটোমেটিক ঘর আলোকিত হয়েছে। শুধু ঘর নয়, নবীর জন্মের সময় তার দেহ থেকে যে নূর বেরোছে, সেই নূর দ্বারা 2500 কিলোমিটার দূরের বিল্ডিং দেখা গেছে। চলে বলুন কি নবী? সহিহ হাদিস জানেন তো নূর বের হয় কিনা? আপনার আমার কথাই তো নূর বের হয় না। নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূর চলে। আমরা হচ্ছে আহলে সুন্নাহ, ঠিক কিনা বলেন? এই জন্য মাযহাব মানা ফরজ। মাযহাব মানা কি? জোরে বলেন, মাযহাব মানা কি? এখন বলবেন যে হুজুর নবীর যুগে কি মাযহাব ছিল? অনেকেই বলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার মাযহাব তো তৈরি হয়েছে নবীর পর। তারপরে নবীর ইন্তেকালের পরে তো নবীর সাহাবীরা কি মাযহাব মানতেন, নবী কি মাযহাব মানতেন, নবীর কি মাযহাব ছিল, এটা অনেকেই বলে, ঠিক কিনা বলেন? এই ধরনের প্রশ্ন আমাদেরকে করে। ওদেরকে বলবেন যে ভাই হাদিস কি নবীর যুগ থেকে না পরবর্তী? হাদিস তো নবীর থেকে। হাদিস কি বলেন, ঠিক কিনা? হাদিস কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কিন্তু আপনারা যে বুখারী বলেন, ইমাম বুখারী জন্ম নিয়েছে 194, আল্লাহর নবীর ইন্তেকালের 194 বছর পর, ঠিক কিনা? ইমাম বুখারী জন্ম নিয়েছে আল্লাহর নবীর ইন্তেকালের, তিনি জন্ম নিয়েছেন আমরা যদি ধরি 80 হিজরি, নবীর ইন্তেকালের 80 বছর পর। কত বছর পর? 80 বছর পর জন্ম নিল। 80 বছর পর ইমাম আবু হানিফা জন্ম নিয়েছে, আর ইমাম বুখারী জন্ম নিয়েছে নবীর ইন্তেকালের 194 বছর পর। কত বছর পর? যারা বলে খালি বুখারী মানে, আপনারা বলেন বুখারী আগে না ইমাম আজম আবু হানিফা আগে? ইমাম আজম আবু হানিফা না? ইমাম আজম আবু হানিফা তার তো উস্তাদ ছিল কিনা? তিনি ছিলেন তাবি, তার উস্তাদ ছিল সাহাবী। 7জন সাহাবীর সাক্ষাৎ পাইছে, ঠিক কিনা? আর সাহাবীরা শিখছে নবীর থেকে। সুবহানাল্লাহ বলেন। নবী শিখছে আল্লাহর কাছ থেকে। দেখেন কত কাছে। আর ইমাম বুখারী হলো 194 বছর পর, ঠিক কিনা বলেন? আমরা হাদিস বললে বুঝি বুখারী শরীফ, ফিকহ বললে বুঝি ইমাম আজম আবু হানিফা। তার মানে ফিকহ মাযহাব এটা নবীর যুগেও ছিল, হাদিস নবীর যুগেও ছিল, কিন্তু এরা এগুলোকে সংকলন করছেন। ইমাম আজম আবু হানিফা ফিকহ সংকলন করছেন, এইজন্য এটার নাম হয়েছে ফিকহে হানাফি। ফিকহে ইমাম বুখারী নবীর যুগে ছিল না, ছিল, কিন্তু হাদিস ছিল। ফিকহে হানাফি নবীর যুগে ছিল না, কিন্তু ফিকহ নবীর যুগেও ছিল। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে মাযহাব মানা ফরজ। মাযহাব মানা কি? দলিল কোরআনের আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমরা মাযহাব মানবো কিনা? একদল বেরোচ্ছে কয় আওয়াবিন করা যাবে না। কি বলেন? একদল বেরোচ্ছে না, আওয়াবিন করা যাবে না। অথচ আমি কোরআনের আয়াত পড়েছি, কোরআনে আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন ইন তাকুনু সালিহিন, যদি তোমরা সালেহ হতে চাও, ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা সালেহ হতে চাও, ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তাহলে তোমাদেরকে আল্লাহর কাছে আল্লাহর আওয়াব হতে হবে। আওয়াব মানে তাফসীরে দুররে মানসুরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন যারা আওয়াবিনের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে যারা বলছেন যে যারা মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, তারাই হচ্ছে আওয়াব। আল্লাহর ওলি হতে গেলে আওয়াবিন ছাড়া ওলি হওয়া যাবে না। এখন যে লোকটা আওয়াবিন করে সে কি 5 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দেয়? মাগরিব বাদ দেয়? মানে ফরজ নামাজ তো পড়ে, ফরজ পড়ে, সুন্নাত পড়ে, এরপর নফলও পড়ে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, জামে তিরমিজির হাদিস, মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাআতিন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, ওয়ালাম ইয়াতাকাল্লাম বাইনাহুমা, মাঝখানে কোনো কথাবার্তা বলবে না, উদিল্লা লাহু সিনতাই আশারা সানা, তার আমলনামায় 12 বছর, অফি রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণে 70 আলফা সানা, অন্য বর্ণে 70 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 70
সানা, কোন কোন জায়গা আছে 70 বছর, কোন কোন জায়গা আছে 12 বছর। 12 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা লিখে দিবেন। আমরা কি আওয়াবিন করব না ছেড়ে দেব? কি আমরা আওয়াবিন করব না? জোরে বলেন করব কি? আওয়াবিন করব। অনেক ভণ্ড বের হয়েছে, এরা বলে পীরের যে আমরা মুরিদ হই, মুরিদ থেকে আমরা মুরিদ হওয়ার পরে জিকির করি, জিকির করতে গিয়ে বলি আয় আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব হযরত পীর সাহেবের কেবলার কলবের উসিলায়। এ বলি না আমরা? ওরা আবার পীর সাহেবের কলবের উসিলা লাগবে কি জন্য? অথচ দেখেন এইটাকে অস্বীকার করে, অথচ জামে তিরমিজির 100 পৃষ্ঠা, ইবনে মাজাহ 99 পৃষ্ঠা স্পষ্ট করে হাদিস লেখা আছে। হযরত উসমান ইবনে হুনাইফ থেকে হাদিস, আন্না রাজুলান দারির আল বাসার আতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী আমার নবীজির দরগাহে আসলেন। এসে বলেন হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি বলেন ইনশাআল্লাহ আখারতুলা, তুমি যদি মনে করো আমি তোমার জন্য একটু পরে দোয়া করি। সাহাবী বলেন হুজুর যদি মরে যায় দোয়াটা করে দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন হুজুর যদি মরে যায় দোয়া করে দেন। নবী বলেন তাহলে যাও সুন্দর করে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে বলো আল্লাহুম্মা ইন্নী আতাওয়াসসালু ইলাইকা, আল্লাহুম্মা ইন্নী আতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়ির রাহমা, আতাওয়াসসালু কোন জায়গা আছে ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়ির রাহমা। এখান থেকে আমরা বলি আয় আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, এটা সহিহ হাদিসের বর্ণনা। আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়ির রাহমা, রহমতের নবীর উসিলায় আল্লাহ আমি তোমার কাছে মাফ চাচ্ছি, তুমি আমারে মাফ করে দাও। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী মাথা উঠান নাই, উঠাই এর কয়েক মিনিট শুধু দোয়া করছে আমার নবীকে উসিলা দিয়ে, আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়ির রাহমা ইয়া মুহাম্মদ কাতাওয়াজ্জাহতু ইলাইকা। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন দোয়া করেন মাথা উঠায় দেখে কয়েক মিনিট পরে চোখের দৃষ্টি শক্তি তিনি ফিরে পাইছেন। এই হাদিসকে গবেষণা করে উলামায়ে কেরাম এবং ফুকাহায়ে ইসলাম বলেছেন যে এইভাবে নিয়ত করা আয় আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব হযরত পীর সাহেবের কাছে কলবের উসিলায় আল্লাহর তরফ মুতাওয়াজ্জিহ আছি, আল্লাহ পাকের তরফ হতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী তওবার ফায়েজ অথবা জিকিরের ফায়েজ, নবী ইসলাতের ফায়েজ এগুলো যে আমরা বলি এটা নিঃসন্দেহে জায়েজ আছে কিনা? আরো জোরে বলেন জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ আছে। যে বলবে এটা জায়েজ নাই ওটার ব্যাপারে ফতোয়া সে ভণ্ড, ঠিক কিনা বলেন? চিনে নেন ওটা ভণ্ড। যারা বলেন ঠিক কিনা? এটা অবশ্যই এগুলো দুরভিসন্ধি করছে এই সিলসিলার ব্যাপারে। সারসিনা ফুরফুরা সিলসিলার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সহ এই হক্কানি সিলসিলার এরা সবাই নিয়ত করতেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপর, ঠিক কিনা বলেন? আমরা কি নিয়ত করব না? নামায়তু নুসাল্লি লিল্লাহ যেগুলো বলি এগুলো বলা যাবে না? অবশ্যই এগুলো বলা যাবে। আপনারা শুনে খুশি হবেন এগুলোর ব্যাপারে বহু ভেজাল চলছে। আমার বেশ কয়েকটা বইও বের হয়েছে, তার মধ্যে 8 খণ্ডের একটা বই বের হচ্ছে, প্রথম খণ্ড বের হয়েছে 650 পৃষ্ঠা, নাম হলো তাহজিবুল মাসাইল। এখানে শুধু ঈমান আকীদা বিষয়ে 650 পৃষ্ঠার বইয়ের ভলিউম কয়েক কপি নিয়ে আসি, যারা আলেম ওলামা আছেন সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে 8 খণ্ডে এই যত ভেজাল মুলুকিরা বলে সবগুলো আমি নোট করছি, প্রায় 250 হয়েছে, 250 ইখতিলাফি মাসাইল, এগুলো খণ্ড খণ্ড আকারে বের করতেছি। প্রত্যেকটার জবাব লেখা আছে আল্লাহর মেহেরবানি, 1400 পৃষ্ঠা লিখছি। একটা 1400 পৃষ্ঠা আছে, আরো লিখতেছি, কমপক্ষে 4000 পৃষ্ঠা হবে। এগুলোর ব্যাপারে আমরা লিখতেছি। প্রথম খণ্ড তার বের হয়েছে, প্রত্যেকটার জবাব দিয়েছি। ওরা বলে একামতে কখন দাঁড়াবে এই নিয়ে ভেজাল করে। আমাদের নিয়ম এটাই, আহলে সুন্নাহর দাবি, 4 ইমামের ফতোয়া, একামতে যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়াবো, এটাই সুন্নতি তরিকা, ঠিক কিনা বলেন? এটার উল্টা যে করবে এটা বেদাতি, ঠিক কিনা? এবং এটা মাকরুহ। তোমাদের কিতাব থেকে আমরা দলিল দিব, সরবে কায়া খুলো, কোন কিতাব খুলবা, কোন কিতাব পড়ছো ওই কিতাব নিয়ে আসো, আমরা দেখাই দিব একামতের আগে দাঁড়ানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলেন? স্পষ্ট সহিহ বুখারীর হাদিস, ইজা উকিমাতিস সালাহ, সহিহ বুখারী, তোমরা তো বুখারী খোলো, বুখারী খোলো, ইজা উকিমাতিস সালাহ, যখন নামাজের ইকামত দেওয়া হবে, ফালা তাকুমু, নবীজি বলেন দাঁড়াবে না। সুবহানাল্লাহ। যখন নামাজের ইকামত দেওয়া হবে দাঁড়াবে না, ফালা তাকুমু, তোমরা দাঁড়াবে না, হাত্তা তারাউনি, যতক্ষণ না তোমরা আমাকে না দেখবে। তাহলে বোঝা গেল নবীজি ইকামত শুরুর পর রওনা হতেন, হুজরা বাবার কাছে ছিল, আস্তে আস্তে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস বলা হতো তখন নবীজি আসতেন, আসার পরে বলতেন সাউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো।
এখন আজকে আমাদের দেশের মুয়াজ্জিন শুরু হয়েছে কি বিদআতি মুয়াজ্জিন বলে